আসসালামু আলাইকুম বন্ধুরা, শান্তির ব্লগ অ্যান্ড রান্নার সবাইকে জানাই স্বাগত। আবারও চলে এলাম আপনাদের মাঝে আর একটা রেসিপি নিয়ে। আজকে আমি করে দেখাবো একেবারে মুচমুচে ডিমের চপ বা ডিমের বল, যেটাই বলতে পারেন। তো চলুন শুরু করি। আমি এখানে নিয়েছি চাট মশলা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ভাজা জিরে গুঁড়ো, আর এখানে নিয়েছি ব্রেড ক্রাম্বস, আর নিয়েছি পেঁয়াজ কুচি, স্বাদমতো লবণ, আর এখানে আমি দুটো আলু সেদ্ধ করে ম্যাশ করে নিয়েছি, আর এখানে নিয়েছি দুটো ডিম। তো চলুন শুরু করি। আমি এখানে একটা মিক্সিং বোল নিয়েছি, বোলের মধ্যে দিয়ে দিলাম চারটে মাঝারি সাইজের কোচানো পেঁয়াজটা দিয়ে এর মধ্যে দিয়ে দেব চারটে কাঁচা লঙ্কা কুচি, ঝালটা আপনার প্রয়োজন মতো দেবেন। দিয়ে দিলাম চাট মশলা বড় চামচের 1 চামচ, দিয়ে দিলাম হলুদ গুঁড়ো 1 চামচ, স্বাদ মতো নুন, 1 চামচ লঙ্কা গুঁড়ো, আর এখানে দিয়ে দিলাম ভাজা জিরে গুঁড়ো 1 চামচ। এরপর আমি এই ডিমটাকে গ্রেট করে এর মধ্যে দিয়ে দেব। তো গ্রেটার দিয়ে এই ডিমটাকে আমি গ্রেট করে দিয়ে দিয়েছি। দেখুন, আমি এখানে দুটো ডিম দিয়েছি, আপনারা আপনাদের প্রয়োজন মতো বাড়িয়ে কমিয়ে নেবেন। আর এখানে আলু সেদ্ধটা ম্যাশ করে নিয়েছি, দিয়ে দিলাম। এরপর আমি এখানে দিয়ে দেব ব্রেড ক্রাম্বস। আপনারা ব্রেড ক্রাম্বস বাজার থেকেও কিনে নিতে পারেন বা বাড়িতেও পাউরুটি দিয়ে এটা তৈরি করতে পারেন। দিয়ে দিলাম অল্প একটু ধনেপাতা কুচি। এরপর আমি সবগুলো উপকরণ হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নেব। এভাবে করে হাত দিয়ে খুব ভালোভাবে এটাকে মেখে নেব। তো এটা দেখুন আমার মাখানো হয়ে গেছে। এরপর আমি হাতটা ধুয়ে নিয়েছি আর অল্প একটু তেল লাগিয়ে নিয়েছি। এরপর আমি বলগুলোকে তৈরি করে নেব। এরকম বলের আকারে সবগুলোকে শেপ দিয়ে নেব। আমি এরকম বলের আকারে শেপ দিয়েছি, আপনারা চাইলে লম্বা এরকম আকারে শেপ দিয়ে নিতে পারেন। তো সবগুলোকে আমি এভাবে করে তৈরি করে নেব। এরপর আমি এদিকে নিয়েছি ময়দা, এই চামচটা 2 চামচ ময়দা নিয়েছি, আর ময়দাটাকে আমি অল্প অল্প পানি দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নেব। এটা খুব ঘনও হবে না আর খুব বেশি পাতলাও হবে না। দেখুন দেখাচ্ছি। তো এইভাবে করে আমি এটাকে চামচ দিয়ে ভালোভাবে এটাকে মেখে নেব ময়দাটা। তো দেখুন ঠিক এরকম হবে। বন্ধুরা, এই রেসিপিটা আপনারা সন্ধ্যার সময় চায়ের সঙ্গে খেতে পারেন। তো দেখুন সব বলগুলো আমি এভাবে তৈরি করে নিয়েছি। এরপর আমি এখানে একটা বল এভাবে দিয়ে এই ব্যাটারের মধ্যে ডুবিয়ে নিলাম। এরপর এটাকে আমি উঠিয়ে নিয়ে এই ব্রেড ক্রাম্বসের মধ্যে এভাবে করে মেখে নেব। তো এইভাবে করেই আমি সবগুলোকে প্রথমে রেডি করে নেব। এই কাজটা একটু ভালো করে করতে হবে, না হলে এটা ভাজতে গেলে ভেঙে যাওয়ার সম্ভাবনা বেশি। তো এইভাবে করে আমি প্রথমে সবগুলোকেই রেডি করে নেব। এভাবে করে একটু হাত দিয়ে চেপে চেপে এগুলোকে রেডি করে নেব। তো দেখুন সবগুলোই আমি রেডি করে নিয়েছি।
এরপর এখানে আমি ভেজে নেব। একটা কড়াই গরম করে নিয়েছি, এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো তেল। তেলটাকে একটু বেশি দিতে হবে কারণ এটা ডুবো তেলে ভাজতে হবে। তেলটা গরম হয়ে গেছে। এইগুলো আপনারা ফ্রিজে সংরক্ষণ করে রেখে দিতেও পারেন কোনো একটা এয়ারটাইট বক্সে। এরপর তেলটা খুব ভালো মতো গরম করে নিয়েছি, এগুলোকে ভেজে নেব। তো দেখুন কালারটা কত সুন্দর এসেছে। এগুলোকে খুব হালকা আঁচে ভেজে নিতে হবে, না হলে পুড়ে যাবে আর ভিতরটা কাঁচা থেকে যাবে। তো এইভাবে করে আমি সবগুলোকেই ভেজে নেব। পরের ব্যাচে আমি বাকিগুলোকেও ভেজে নেব। তো এগুলো ভাজা হয়ে গেছে, দেখুন কালার কত সুন্দর এসেছে। আর বাড়িতে থাকা মাত্র কয়েকটা উপকরণ দিয়ে আপনারা এটা ঝটপট তৈরি করে নিতে পারবেন। তো এগুলো আমার হয়ে গেছে, এরপর এগুলোকে উঠিয়ে নেব। তো দেখুন কত সুন্দর লাগছে দেখতে। একবার হলেও আপনারা বাড়িতে এভাবে করে তৈরি করে খেয়ে দেখবেন। চায়ের সঙ্গে খেতে তো সন্ধ্যাবেলায় দুর্দান্ত লাগে। তো সবগুলো আমি ভেজে নিয়েছি দেখুন। এটা ভিতরটা সফট আর উপরটা দেখুন মচমচে। এই দেখুন। তো কেমন হয়েছে অবশ্যই জানাবেন।